মানুষের হাড়কে আমরা হাড় বলি আর মাছের ক্ষেত্রে কাঁটা। এর পেছনে বৈজ্ঞানিক কারণের চেয়ে ভাষাগত এবং ব্যবহারিক কারণই বেশি। সহজ কিছু পয়েন্টে বিষয়টি বোঝা যেতে পারে। গঠনগত পার্থক্যের দিক থেকে মানুষের হাড় সাধারণত মোটা, শক্ত এবং ভেতরে মজ্জ বা মেরো থাকে। অন্যদিকে মাছের হাড়গুলো, বিশেষ করে পাঁজরে বা মাংসের মাঝের হাড়, খুবই সরু, লম্বা এবং সুইয়ের মতো ধারালো হয়। এই সূচালো ও ধারালো আকৃতির কারণেই একে আমরা কাঁটা বলে থাকি। বিঁধে যাওয়ার প্রবণতার দিক থেকে মাছ খাওয়ার সময় এই সূক্ষ্ম হাড়গুলো গলায় বা মুখে বিঁধে যাওয়ার ভয় থাকে। যেহেতু এটি গাছের কাঁটার মতোই বিঁধে যায়, তাই সাধারণত মানুষের মুখে মুখে এটি কাঁটা হিসাবেই পরিচিত পেয়েছে। রক্ষণাত্মক ভূমিকা: অনেক মাছের পিঠে, পাখনা ও বাঁ পাশের সত্যিকারের ধারালো কাঁটা থাকে, যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে। সেখান থেকেও হয়তো মাছের পুরো কঙ্কাল ব্যবস্থাটাকেই কাঁটা বলা হয়েছে। আবিধানিক পার্থক্য: বাংলা ভাষায় আমরা সাধারণত বড় এবং শক্ত অস্থিকে হাড় বলি, যেমন গরুর হাড়, মানুষের হাড়, আর ছোট, চিকন, সূক্ষ্ম অস্থিকে কাঁটা হিসাবে বিশেষায়িত করি। তবে মজার ব্যাপার হলো, আপনি যদি জীববিজ্ঞানের বই দেখেন, সেখানে কিন্তু এগুলোকে অস্থি বা মৎস্য কঙ্কাল হিসাবে লেখা হয়। অর্থাৎ গঠনগতভাবে এগুলো হাড়, শুধু আমাদের ব্যবহারিক সুবিধার্থে আমরা একে কাঁটা বলে থাকি।